আল্লাহর ওলিরা কানতে কানতে কবরে চলিয়া গেছে আর বসে মাওলা রে ও আমার মালিক রে, মালিক রে, আমার মালিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. درود الشريف. حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। ভাই কোনটা আমার বাড়াইলেন হঠাৎ কইরা? হ্যাঁ, ঠিকই তো ছিল, বাস এইভাবে রাখেন। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তি থেকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আসছে, গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলে নাকি ভাই? আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। দামি ব্যক্তিদের উপর আতর, গোলাপ, ফুল ছিটানো হয়। দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনারা দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক নিজেই আপনাদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। কি মজার ব্যাপার। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন।
অনেকে পড়েন নাই, কিন্তু যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস নাম শুনবেন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পিছনের লোক কি পড়ছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয়বারই বয়ান হবে না, কিন্তু নাম শোনার সাথে সাথে অটো মনে করতে হবে না, অটো বের হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রহমত নাযিল করবে 10 বার। মাশাআল্লাহ, হ্যাঁ ভালো। قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكروا الله في من عنده رواه مسلم। এই মজলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ ঘোষণা করছেন, এখান থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ পাক কি বলেন? উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। সুবহানাল্লাহ। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মজলিসের বান্দাদের গুনাহগাতা সব maaf করে দেন। وقال رسول الله صلى الله عليه وسلم ليبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر يقبضهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال العربي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى بلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক দল সম্প্রদায়কে উঠাবেন, এক জামাত, এক গোষ্ঠী উঠাবেন, ফি উজুহিমিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। ফি উজুহিমিন নূর, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। আলা মানাবির লুলু, জাবারজাত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসন অধিষ্ঠ থাকবেন। মনে হয় গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশাহী করতেছে। এই হালাত, যাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্য মানুষ ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন? নবী আলাইহিস সালাতু বললেন, আমার সাহাবারা আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, শহীদও না। এক সাহাবী বলছে, বাহ বাহ, এরা নবী ওনারা শহীদ না, কারা? জলদি পরিচয় দেন, যেন তাদের পরিচয় লাভ করতে পারি। এবার সরদার দো আলম আলাইহিস সালাতু পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা বিলাদি শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন গোত্রের থেকে, এলাকার থেকে, বিভিন্ন বংশের থেকে মাওলার মুহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। কি হাদিসের সাথে মাজলিসের মিল নাই? হ্যাঁ, হুবাহু, একেবারে হুবাহু। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে, ধ্যানের সাথে কথাগুলি শোনা চাই। আমার তো না মন, মন কোন জায়গায় থাকবে? বাড়িতে না এখানে? দেখবো কার মন আছে। প্রশ্ন করলে জবাব দিতে হবে সাথে সাথে, তাহলে মনে করো মন এখানে। আর যদি গড়িমসি করেন মনে করো মন বাড়িতে। অনেক কষ্ট করে আসছেন কিছু এলেম অর্জন করার জন্য, কিছু শিক্ষার জন্য, কাজী মনটাকে স্থির করেন। মোবাইল টোবাইল যেন দ্বিতীয়বার না বাজে, খবরদার। আমার দিকে খুব খেয়াল থাকা চাই, ঠিক না? ঠিক আছে ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নবীগণ দুনিয়াতে আসছেন কেন? এদের কাজটা কি? এই মাসালা প্রথম হল করতে হবে। নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন? নবী রসুলগণ দুনিয়াতে ফাইটার বিমান বানাবার জন্য আসেন নাই, ট্যাঙ্ক বানাবার জন্য আসেন নাই, মিসাইল বানাবার জন্য আসেন নাই, কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ আসছেন কেন? এইটা মাথার মধ্যে ঢুকা।
এই দুনিয়ার উন্নয়ন উন্নতির জন্য নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসছেন, এটা মাথার মধ্যে ঢুকা। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন তো, আরে পিছনের মানুষ কথা বলেন না, কিসের জন্য আসছেন বলেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার। এটা প্রথম মাথার মধ্যে ঢুকা। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, তার মানে মানুষের রূপের নামই মানুষ না। এর উদাহরণ, ফিরআউনের চেহারা মানুষের মতোই ছিল কিন্তু মানুষ না। সাদ্দাদের চেহারা কেমন ছিল? হনুমানের মতো কিন্তু মানুষ না। কারুনের চেহারা কেমন ছিল? এই কমবক্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন চাচাতো ভাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস আপন চাচাতো ভাই কারুন কমবক্ত, কিন্তু নবীর শত্রু ছিল, চরম শত্রু, কিন্তু মানুষ না। নমরুদ গোটা দুনিয়ার বাদশা ছিল কিন্তু মানুষ না। বখতে নাসর গোটা দুনিয়ার বাদশা ছিল কিন্তু আবু জাহাল গোটা আরবের মধ্যে শক্তিশালী, জ্ঞানী এবং শক্তিশালী এক ব্যক্তি ছিল কিন্তু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা হয়েছে কি হয় নাই? নাঙ্গা তলোয়ার নিয়ে 100 উটের বিনিময়ে। যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করে, তার চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে থাকতে পারে? উমর একসময় ভালো ছিল না খারাপ ছিল? জমনে খারাপ ছিল। কিন্তু উমর ইসলাম গ্রহণ করার পরে উমরের মর্যাদা কেমন? বুখারী শরীফের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ফরমান, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। ওই একই ওমর এখন কি বললেন? আমার পরে কেউ নবী হইলে। ইসলাম গ্রহণ করার আগে ওমরের চক্ষু কয়টা ছিল? পরে নাক, পরে উঁচা, পরে রং। ঘটনা কি? উমরের কথা এখন পানিতে শুনে। আপনারা জানেন যখন মুসলমান মিশর দখল করছে, মিশরের নীল নদ প্রতি বছর জোয়ারের জন্য সুন্দর সুশ্রী এক মহিলাকে মেঘ জবেহ করতে হইত। মুসলমানরা দখল করার পরে মিশরের লোকজন বলতেছে যে বলি দাও মহিলা, নাহলে তো জোয়ার আসবে না। বলে তো শিরক, কুফর, এটা অন্যায়, অবিচার। সুন্দরী সুস্ত্রী তো দূরের কথা, বিনা বিচারে তো একটা কালো কুচ্ছিত লিউন দিয়ে কেউ বাঁধি কেউ তো হত্যা করা জায়েজ নেই, এটা পারবো না। বলে পানি দাও, হয়তো পানি দাও অথবা জবে করে। কি আজীব, মারাত্মক। মুসলমান গভর্নর খুবই মুসিবতে পড়ছে, বলে সমাধান আমি দিতে পারবো। চিঠি লিখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট নীল নদের কাছে চিঠি লিখছেন, কোন মানুষের কাছে না, নীল নদের কাছে। হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি, খবরদার জোয়ার হইতে দেরি করবে না, খবরদার। ওই চিঠি ফিক্সে পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার হইতে দেরি নেই। ওমরের কথা কিসে শুনে ভাই? ঘটনা কি? ওমরের মধ্যে কি পরিবর্তন আসছে? এটা চিন্তার বিষয়, খুবই গভীর চিন্তার বিষয়। ইসলাম গ্রহণ করার আগে ওমরের যে বংশ, পরে একই বংশ, যে উঁচা একই উঁচা, অবয়ব দুনিয়ার কোনো কাঠামোর পরিবর্তন হয় নাই, না চেহারার না ক্ষমতার, কিচ্ছু না। ওমরের এমন কি পরিবর্তন হইল যে এই পরিবর্তনের কারণে এখন ওমরের কথা পানিতে শোনে। কি চিন্তার বিষয় নেই? হ্যাঁ, এইটা বুঝলি কারবার ক্লিয়ার দিয়া। এই যে আমরা এত ভগাভগি করি, আপনাদের হাতে পায়ে ধরি, মূল মাসালা তো এখানে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে বক্তৃতা করতেছিলেন, সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়া যুদ্ধ করতেছিলেন।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার থেকে বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। ওমর কোথায়? মদিনায়। ইশারা করছেন শত শত কিলোমিটার দূরে, ইয়া সারিয়াতুল উনজুর ইলাল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ঘটনা আপনারা অনেকেই জানেন। সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন, পাহাড়ের উল্টা দিক থেকে তাদের উপরে পিছন দিক থেকে আক্রমণ করার জন্য শত্রু আসতেছিল। তারা তো সামনের দিকে আসতেছে, পিছন দিক থেকে, যেরকম উহুদের ময়দানের ঘটনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ওখান থেকে ইশারা করছেন, ইয়া সারিয়াতুল জাবাল। একটা কথা মনে রাখবেন, ইসলাম এবং মুসলমান কোনদিন বাহ্যিক শক্তির মাধ্যমে বিজয় হয় নাই, এটা মাথার মধ্যে রাখেন। মিথ্যার মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে, ছয় চাতুরির মাধ্যমে ইসলাম কোথাও কোনোদিন বিজয় হয় নাই, মাথার মধ্যে রাখিয়েন। কিন্তু ইসলাম বিজয় কিভাবে হয়েছে? এক যুদ্ধের মধ্যে সাহাবারা কোনো অবস্থাতেই পারতেছিলেন না। ঘটনা কি? পারি না কেন? কারণটা কি? এর মধ্যে আমির চিন্তা করছে, মেসওয়াক করছো সবাই, মেসওয়াকের সুন্নাত, এই আমলটা করি, সবাই মেসওয়াক করো। সাহাবারা সবাই ভোরে উঠিয়া করছে দাঁত। এর মধ্যে কাফেররা দেয়, আরে খোদা, মুসলমান দাঁতের মধ্যে ধার দিতে আছে, আগামীকাল রাখবে না কাউকে, বিজয় হয়ে গেছে। খালিদ বিন ওলীদ হেরাক্কালের ভাইয়ের সাথে, হেরাক্লিয়াসের চেনেন না? হেরাক্লিয়াসের নাম প্রায় 11টা, হেরাক্লিয়াস, হেরাক্কাল, হেরাক্লে, রোমের যে প্রেসিডেন্ট ছিলেন। এই হেরাক্লিয়াসের ভাইয়ের বিরুদ্ধে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন। যারা চরমনের সাথে সম্পৃক্ত, যারা ঈমান ইসলাম গ্রহণ করেছেন, এই বয়ান কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ভুলবেন না। এখন যে বয়ান করব কিয়ামত পর্যন্ত মনে থাকবে তো? মাশাআল্লাহ। কোন অবস্থাতেই পারতেছিলেন না। আগেকার যুদ্ধ কেমন হইতো বলেন তো? এরকম মাঠের মধ্যে, ওই পারে এই পারে খিমা গাড়া ছিল। আমি যখন দেব তখন এদিকে খেয়াল, আমার দিকে, এক সেকেন্ডের জন্য ওদিকে থেকে না, খিমা গাড়তো, এদিকে গাড়তো, ওদিকে গাড়তো, এইভাবে যুদ্ধ চলতো। হেরাক্লিয়াসের ভাই কোন অবস্থাতেই পারতেছিলেন না। একজন জাসুস, গুপ্তচর পাঠাইছে মুসলমানের খিমার মধ্যে। দেখো তো ওদের মধ্যে এমন কি প্রশিক্ষণ, এমন কি তলোয়ার, কত সৈন্য, কত যোদ্ধা, পারি না কেন? আরবরা জাসুস, গুপ্তচর 24 ঘন্টা মুসলমানের খিমার মধ্যে ঘুরছে। ঘুরিয়া গিয়ে রিপোর্ট দেয় কার কাছে? সেনাপতির কাছে, হেরাক্লিয়াসের ভাইয়ের কাছে। তখন তিনি সেনাপতি। কি রিপোর্ট দেয়? রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসান ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিক কাতাউহু ওয়া ইন জানা রুজিম আল ইস্তিকামাতুল হক ফীহিম। ছোট্ট রিপোর্ট। আমরা যাদের বিরুদ্ধে লড়াই করি তারা রাত্রে দরবেশ। রাত্রে কি কথা? রুহবানুন ফিল লাইল, রাহেব, রুহবান, দরবেশ। কেউ সিজদা, কেউ রুকুতে, কেউ তেলাওয়াতে, কেউ জিকিরে, কেউ মুনাজাতে, কেউ চোখের পানি ঝরায়। দরবেশ ভিজা বিলাই, কিচ্ছু বুঝে না। রুহবানুন ফিল লাইল ও ফুরসানুন ফিন নাহার। এই ভিজা বিলাইগুলি, দরবেশগুলি দিনে যোদ্ধা, বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের মতো। একে ভেদ করা সম্ভব গোটা দুনিয়ার মানুষের নাই। মারাত্মক অবস্থা। এই অবস্থা, এই দরবেশগুলি কয়টা গুণ গেল? 2টা। একটা হলো রাত্রে, এই দরবেশগুলি দিনে যোদ্ধা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা
সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সব মুনাফিকীতে ভইরা গেছে, 2 নম্বরে ভইরা গেছে। রুহবানুম ফিল লাইল ওয়া ফুরসানুম ফিন নাহার। কল আরেকটা কি? ওয়া ইন সারাকা ইবনু মালিকিন কাতাউহু, যদি তাদের বাদশার ছেলেও চুরি করে হাত কেটে দেয়। কার ছেলে? নিজেদের বাদশার সন্তানও যদি চুরি করে, ওয়া ইন জানা, যদি জিনা করে, রুজেমা হাত লাগায়া দেয়, লিইস্তিকামাতিল হক ফীহিম, তাদের হক প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা বলেন তো, এর মধ্যে একটা ঢালের কথা আসছে, তলোয়ারের কথা, সুন্নির বিবরণ, শক্তির কথা, যুদ্ধের কোন সম্পর্ক আছে এর মধ্যে? কোনটা একটাও কি আপনারা করেন? যুদ্ধের কোন সম্পর্ক আছে এর মধ্যে? সব চরিত্র আখলাকের, সব আখলাকের কথা, সব আখলাক, সব চরিত্র। তুমি আমি যদি সিএনসি হইতাম, প্রধান সেনাপতি হইতাম, ওর জাসুসি শেষ, ওর সিআই ডিগ্রি শেষ, বিয়াকুবের গোষ্ঠী বিয়াকুব, দরবেশি কথা নিয়ে আসছ, নীতিবাক্য নিয়ে আসছ, আখলাকের কথা বলতে আসছে। বল ট্যাঙ্ক কয়টা, মিসাইল কয়টা, বল ঢাল কয়টা, তলোয়ার কয়টা, ঘোড়া কয়টা, এইটা বল। চরিত্রের কথা নিয়ে আসছে। এরকম ধমক দিতাম না কথা গান। কিন্তু হেরাক্লিয়াসের ভাই এই রিপোর্ট শোনার পরে জবাবটা কি দিয়েছে শুনবেন নাকি? না, আগ্রহ নাই মনে। আপনার সব ওই যে একজন তো ঘুমায় সামনাসামনি বসে বসে, কি ঘুমান কান ঘটনা? আপনি ঘুমাইলে তো আমিও ঘুমায় যাব। ছাত্র ভালো না হলে ওস্তাদ পড়াইতে পারে। পর্দালে মা বোনেরা জবাব শুনিয়েন, ভালো মতো শুনবেন। কয়েন ওয়াইন সাদাকতানি লাবাতুল আরদ খায়রুম মিন লিকাই হাউলাই। হেরাক্লিয়াসের ভাই বল, তুমি যে সত্য কথা বলে থাকো, তোমার রেফর যদি এদের সাথে গোটা দুনিয়ার কেউ লড়াই করে পারবে না। গোটা দুনিয়ার কেউ, গোটা দুনিয়ার কোন বীর নাই, কোন যোদ্ধা নাই, কোন গোষ্ঠী নাই এদের সাথে যুদ্ধ করে জেতার। লাবাতুল আরদ খায়রুম মিন লিকাই হাউলাই। এদের সাথে যুদ্ধ করার চেয়ে মাটির নিচের অংশ এমনি এমনি মরিয়া যায়। যুদ্ধ করে কাপুরুষে মরে লাখ টাকা। এখন দাড়ি সাইটটা দাড়ি কামাইয়া যুদ্ধ, টুপি সারিয়া যুদ্ধ। ওই তোমরা চরমনায় অনেক মুজাহিদ দেখছি এখন আধুনিক হয়ে গেছে ইসলামী আন্দোলন করতে গিয়া। জিকির সারিয়া যুদ্ধ, প্যান্ট শার্ট পরিয়া যুদ্ধ, বেপর্দা মহিলাদেরকে সামনে কাতারে বিছিয়ে দিয়ে তারপর দেখতেছে ইসলাম। ও আল্লাহ পাক রহমতের দরজা বন্ধ করে দিয়েছে। রহমত কোন জায়গায় আসে এতটুকু বুঝো না? যেখানে মাসিয়াত থাকে, গুনাহ থাকে, সেখানে আল্লাহর রহমত আসে না। হ্যাঁ, তুমি কার উপর ভরসা করে যুদ্ধে জিততে চাও? কার উপরে? শক্তির উপরে? এটা শিরক। মুমিন তো জিতবে একমাত্র আল্লাহর রহমতের ভরসা করিয়া। গায়রুল্লাহর উপর ভরসা করে মুমিন জিততে পারে না। এটা ওয়াসাইল, ওয়াসাইল লাগবে, কিন্তু মূল মাকসাদ হবে রেজায়ে মাওলা। ইসলাম গুন্ডায় পাইছে। ইসলাম কিসে পাইছে ভাই? কথা কয় না। ইসলাম গুন্ডায় পাইছে, গুন্ডায় পাইছে। ইসলাম পাইছে গুন্ডায়। ইসলামী হুকুমাত কি? হুকুমাত শব্দের অর্থ কি? আইন। বলেন না, ইসলাম হুকুমাত মানে কি? ইসলাম হুকুমাত অর্থ কি দাঁড়াইলো? ইসলামী আইন মানে কি? পর্দা কি ইসলামী আইন না? না না, ইসলামের মধ্যে নাই। এটা রহিত হয়ে গেছে তো, আমরা তো মানসুখ করে দিছি, এটা রহিত করে দিছি, এটা তো রহিত করে দিছি। ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। ইসলাম শোনো, ভালো মতো বুঝতে হবে। চরমনায় মুজাহিদরা মুমিনরা, যারা মুমিন তারা বয়ান ভালো মতো শুনো।
কোন মোমেন পালে চলে না, জানোয়ার পালে চলে। পালে চলে, দলে চলে জানোয়ার, পালে দলে চলে কারা? দেখুন মহিষ এক পালে, গরু, ছাগল, ভেড়া, উট। মুসলমান মোমেন পালে চলে না, মুসলমান এবং মোমেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। বিশ্বাস হয় না? গোটা ঝিনাইদহ জেলার মধ্যে একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়বেন কিনা? কই, আপনি সবার সাথে চলেন না কেন? কেউ করেন, আপনি পড়িয়েন না। মোমেন পালে চলে না, মোমেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। এই গোটা ঝিনাইদহ সবাই যদি মদ পান করে, আপনি মদ পান করবেন কেন? কথা বলে না কেন? মোমেন পালে দলে চলে না, মোমেন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। এই গোটা ঝিনাইদহ সবাই যদি দাড়ি কাটে, আপনি দাড়ি কাটবেন কেন? কারণটা করে মনে চলে কোরআন ও সুন্নাহ আঁকড়িয়ে ধরো। নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, আমার পরে তোমরা যারা জিন্দা থাকবা, তোমরা ইখতিলাফান কাসীরা, বহুত মতানৈক্য দেব। সব হক বলবে, নিজেকে হক, আমি ঠিক, আমি সত্য, আমি ভালো। সবাই নিজেকে হক মনে করবে, সবাই। তখন কে হক না বুঝবা কিভাবে? দরকার আছে কি নাই? কি কান সাফ আছে তো? কি বলবো? নবী আলাইহিস সালাম কি বলবো? কি বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদের সুন্নাত, আমার সুন্নাত, খুলাফায়ে রাশিদের সুন্নাত, তামাসসাকু বিহা, আঁকড়িয়ে ধরো, চঙ্গল পাকড় না, খুব মারাত্মক ভাবে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস, সামনের দাঁত দ্বারা নয়। নওয়াজিস বলা হয় মারির দাঁত, মারির দাঁত তারা আঁকড়িয়ে ধরো, খবরদার না ছোটে, আঁকড়িয়ে ধরো। কার সুন্নাত? আর কার সুন্নাত? সাহাবাদের সুন্নাত। বাস ধরো। জামানা ফিতনার খুব খেয়াল রাখিও, জামানা ফিতনার খুব খেয়াল রাখিও। মাকসাদ কি? একজন মুমিনের মাকসাদ কি, উদ্দেশ্য কি? রেজায়ে মাওলা। জোরে বলেন কি? একজন মুমিনের মাকসাদ কি? জোরে বলেন। একজন মুমিন মুসলমানের মূল উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, বিল্ডিং, জায়গা, জমি, মাকসাদ না, মূল উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা। জোরে বলেন। মনে থাকবে তো? একজন মুমিনের মাকসাদ হলো রেজায়ে মাওলা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন। মাকসাদ আল্লাহ, মাকসাদ আল্লাহ, মাকসাদ আমার মাওলা, খেলা আমার মাওলা, অন্য কিছু না। এই ঠিকঠাকইও নাড়াচাড়াও লাগবে, কিন্তু এমন এক যমুনা আসতেছে, ঈমানের উপরে থাকা, জ্বলন্ত আংটা হাতের মধ্যে রাখা যত কষ্ট, ঈমানের উপরে থাকা। একটা ঘটনা বলবো নাকি কেমন কষ্ট? ইমাম গাযালি রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন। দুই ব্যক্তি জাল মারে নদীর মধ্যে। এক ব্যক্তি, ভালো মতো শুনিয়ে, মজার মজার কথা, এগুলি শুনলে ঈমান ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ঈমান মজবুত করিয়া দেয়। একজনে জাল মারতে বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে জাল মারে। বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে জাল মারতেছে। জালের মধ্যে মাছের কোনো অভাব নাই, শুধু মাছ আর মাছ। আর এক ব্যক্তি জাল মারতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, একেবারে খালি, কোনো মাছ নাই। কি বুঝলেন? আল্লাহ রে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তাকিদ, নিশ্চয়ই মুমিনদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। কাদেরকে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। খৌফ, ভয় দ্বারা,
ক্ষুধার দ্বারা, মাল নষ্টর মাধ্যমে, জীবন হরণের মাধ্যমে বিভিন্ন ভাবে আল্লাহ পাক পরীক্ষা করবেন, বিভিন্ন ভাবে পরীক্ষা করবি। বিসমিল্লাহ জাল মারে কিছু না, পুরা মাছ বিসমিল্লাহ বলিয়া জাল মারে কিছু। এখন ফেরেশতারা বলে আল্লাহ অবস্থা তো খুবই খারাপ, এতে তোমার উপরে ঈমান রাখাই তো কঠিন হয়ে যাবে। বলে এদের দুইজনের অবস্থা কি দেখবি আখিরাতের কি অবস্থা? বলে আল্লাহ দেখাইয়া দাও যে বিসমিল্লাহ তাল উজ্জা দুনিয়ার জন্য ডাল মারতেছে, দুনিয়াকে ধরছে, ভূতের পূজা করে, দেখে জাহান্নামের মধ্যে জ্বলতে। আর যে বিসমিল্লাহির রহমানির রহিম জাল মারে জান্নাতে আনন্দ ভর্তি করতে। ঈমানকে মজবুত করে, ঈমানকে কথা কয় না। পরীক্ষা আসবে কি আসবে না, ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই। সবুর 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 ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সবুর সবুর ইখতিয়ার করো, আহেস্তা 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 একটু অপেক্ষা করো, ভয় পেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় হবেই হবে ইনশাআল্লাহ যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? একটু অপেক্ষা করো না। এত বিচলিত পাগল হয়ে গেছে, একটু অপেক্ষা করো। ये भरात का चाह है तमाशा नहीं, दस्त दस्त है दरिया भी नहीं सोरे हमने बहर जुल्मत में दोहरा दिया घोरा हमने। अलम तर अन्ना अल्लाह ज़ल्लल बहरहु व अंज़ल बिल कुफ्फार बिहादिस सलाइली। तू शाहीन है, परवाज है, काम तेरा, तेरे सामने आसमान भी है। আমরা ওই চাঁদ যদি ঈমানকে মজবুত করো। তুমি কি দেখো নাই রাজা গৌরগমদের তক্ত তাউস বোমা মারিয়া ভাঙ্গে নাই, ট্যাঙ্কের গুলিতে ভাঙ্গে নয়। একটা গুলি, একটা বোমা ছিল, সেই গুলির নাম কি? গুলির নাম আল্লাহু আকবার। আস্তে করে জোরে বলো, সেই বোমার নাম কি? আরো জোরে, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার অন্তরে বসায়। আজানে শুরু হয় কিভাবে? পিছনে লোক ঘুমায় পড়ছেন নাকি? দ্বিতীয়বার আবার কি হয়? তৃতীয়বার, চতুর্থবার, শেষে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ শুরু করে কি দিয়া? রুকুতে যাও, সেজদায় পড়ো, আবারও সেজদার থেকে ওঠো, আবারও সেজদায় যাও। কি মেসেজ? বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি বুঝলেন? খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই সমস্যাই তো এখানে। এই আল্লাহু আকবার কলবে নাই। এই আল্লাহু আকবার যে একবার কলবে বসতো, একটা সব ছোট মাওলাই পড়ে আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহ। এই ধ্বনি শয়তান সহ্য করতে পারে না। এই ধ্বনি শয়তান সহ্যই করতে পারে, মারাত্মক। রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। রাতে দরবেশ, দিনে যোদ্ধা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ঈমান আনার পরে এখন তার কথা কিসে শোনে? এই পরিবর্তন কিসের পরিবর্তন? মাশাআল্লাহ, জোরে বলেন কিসের? জোরে বলেন। এই কলবটাকে পরিবর্তন, আর কিচ্ছু। মানুষ দামি চেহারায় হয় না, মানুষ দামি পয়সায় হয় না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো, কুচ্ছিত, গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। 1 টাকার মালিক না, 1 পয়সার মালিক না, কিন্তু মেরাজের রজনীর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পায়ের আওয়াজ পান। জিবরাইলকে প্রশ্ন করেছেন, ভাই জিবরাইল কার পায়ের আওয়াজ? বলে বেলাল হাবশীর পায়ের আওয়াজ। বেলাল হাবশী হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরো শুনুন।
বেলাল আজান দেয় জমিনের মধ্যে, আজানের শব্দ চলে যায় 7 এবং আসমান ভেদ করে আরশের মধ্যে। বেলাল গোলাম। এই পরিবর্তনটা কিসের পরিবর্তন? এই পরিবর্তনটা কিসের? এই পরিবর্তনের কলব। ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ কিসের দিকে তাকায়া থাকে? জোরে বলে কলসটার দিকে। সব ওই কলসটার দিকে। এইটাকে ঠিক করা বহুত কঠিন, অনেক কঠিন। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কলবের চক্ষু বুঝেন, কলবের চক্ষু কি জিনিস? তুমি আমি ফুল দেখি, আল্লাহওয়ালারা শুধু ফুল দেখে না, ফুলটা বানাইছে। তুমি আমি ফুলের রং দেখি, আল্লাহওয়ালারা ফুলের রং দেখে না, রংটা লাগাইলো কে? हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। बुझो ना तुम। فأينما تولوا فثم وجه الله وهو معكم أينما كنتم نحن أقرب إليه من حبل الوريد। ये आयत मिसना की बुझना? তুমি আমি ফুল দেখি, আল্লাহওয়ালা চিন্তা করে এত সুন্দর ফুলটাকে কে বানাইলো। তুমি আমি ফুলের রং দেখি, আল্লাহরা চিন্তা করে এত সুন্দর ফুলের মধ্যে রংটা কে লাগাইলো। তুমি আমি ফুলের ঘেরান শুনি, আল্লাহওয়ালা চিন্তা করে এত সুন্দর ফুলের ঘেরান কে ফুলের মধ্যে ঢুকাইলো। তুমি আমি মাছ খাই, আল্লাহর চিন্তা করে মাছের মধ্যে এত সুন্দর স্বাদ কে লাগাইলো। দেখছেন অবস্থাটা? দেখেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সব দিকে তাকা। এই আসমান কে বানাইছে? এই জমিন কে বানাইলো? এত বড় সূর্য কে ঘুরাইলো? এই চন্দ্র কে উঠাইলো? শীতের দিনে বাঁচা উত্তর দিয়ে কে নিল? গরমের দিনে দক্ষিণ দিকে কে আনলো? কে ভাটা সৃষ্টি করে? কে জোয়ার সৃষ্টি করে? কে আমাকে পুরুষ বানাইলো? কে আমার বোনকে মেয়ে বানাইলো? কে আমাকে সাদা বানাইলো? কে আমার বোনকে ভাইকে কালো বানাইলো? কে আমাকে ধনী বানাইলো? আমার ভাইকে কে গরিব বানাইলো? আমার ভাইকে কে জজ বানাইলো? আর এক ভাইকে কে আসামি বানাইলো? কে কাকে সুখী বানাইলো? কে কাকে দুঃখী বানাইলো? কেউ না। বোকা, তুমি কি দেখো নাই? এ দুই বন্ধু একই জায়গায় তোমরা নাস্তা করো, চা খাও, আজান হয়ে গেছে, এক বন্ধু উঠিয়া নামাজে চলিয়া গেছে, আর এক বন্ধু সেখানে বসিয়া চা পান করতে আছে। তুমি কি একদিনও চিন্তা করছো দুই বন্ধু ওকে কে নামাজে নিয়ে গেল আর ওখানে কে বসে? আবার তুমি কি দেখো নাই? বাবা দাড়ি রাখে না, ছেলে তো দাড়ি কাটতে পারে না। তুমি কি দেখো নাই? বাবা নামাজে দাঁড়ায় না, ছেলে নামাজ কাজা করে না। তুমি কি দেখো নাই? মেয়ে তো বোরখা পরে কিন্তু মা এখনো বোরখা পড়তে পারে নাই। তুমি কি দেখো নাই? 1000 কোটি টাকার মালিক এসির মধ্যে থাকিয়া রোজা রাখতে পারে না। আবার কত গরিব রোগদের মধ্যে কাজ করিয়া রোজা ভাঙ্গে না। তুমি কি দেখো নাই? 1000 কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতে পারে না। আবার কত গরিব প্রতিদিন আনে, প্রতিদিন খায়, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না। হেদায়েতের মালিক কে?
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি নামাজের প্রতি রাকাতে বারবার দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। मौला हिदायत में रखियो, हिदायत में चालाइयो। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, খুব ভালো মতো বুঝো, এক ড্রাইভার মালিককে ড্রাইভ করতে আছে। অমনি ড্রাইভার বলছে, মালিক নামাজের সময় হয়ে গেছে। মালিক বলতে আছে, তুই নামাজ পড়ে কি পাইছো? আমি তোর মালিক আর তুই আমার গোলাম, আমার ড্রাইভার। আমি ধনী, তুই গরিব, তুই কত কষ্ট করে, আমি কত আনন্দ ফুর্তি করি, তুই নামাজ পড়িয়া কি পাইছো? এবার ড্রাইভার বলছে, মালিক তোমার সাথে তর্ক করবো না, তুমি আমাকে নামাজের সুযোগ দিয়ে যা পর গিয়া। এবার ড্রাইভার মসজিদে ঢুকছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তার মধ্যে তো মাওলার সাথে কানেকশন শুরু হয়ে গেছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। নামাজের মধ্যে বান্দার সাথে কথা চলতে থাকে, বান্দা বলে আমার মাওলায় জবাব দেয়, আবার বান্দা বলে আমার মাওলায় জবাব দেয়, আবার বান্দা বলে মাওলায় জবাব দেয়। ওর সাথে তো মাওলার সাথে কানেকশন শুরু হয়ে গেছে, কথাবার্তা শুরু হয়ে গেছে। এখন নামাজের মধ্যে এত মজা, গোলাম তো আর নামাজ ছাড়তে পারে না। এবার মালিক দরজার সামনে গিয়া বলে, হে তুই কেন বের হও না? গোলাম সালাম ফিরাবার পরে, মালিক আমাকে তো বের হইতে দেয় না। বলে, এত বড় সাহস আমার এরিয়ার মধ্যে, তোকে কে ধরিয়া রাখছে, কে বের হইতে দেয় না? কেমন সাহস টাকা? এবার গোলাম বলছে, মালিক রে, যেই মাওলা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মাওলা মসজিদ থেকে আমাকে বের হইতে দেয় না। তুমি কি দেখো না কত গোলামের সাথে আমার মাওলার সম্পর্ক, আমার মাওলার মোহাব্বত। আমার মাওলায় ফিরআউনকে হেদায়েত দেয় না, তার স্ত্রীকে আমার মাওলায় হেদায়েতের মালা পরাইয়া দিছে। আমার মাওলায় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে হেদায়েত দেয় নাই, তার বাবাকে আমার মাওলায় হেদায়েতের মালা পরাইয়া দিছে। আমার মাওলায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মধ্যে হেদায়েতের মালা পরাইছে, তার বাবাকে মাহরুম করিয়া দিছে। আমার মাওলায় নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ারা করছে, আপন করছে, তার স্ত্রীকে আমার মাওলায় জাহান্নামে ফলাইয়া দিছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলায় হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার বাবা আবু জাহেলকে আমার মাওলায় জাহান্নামের খুঁটা বানাইয়া দিছে। বেলালে হাবশির মতো গোলামকে আমার মাওলায় কাছে টানিয়া নিছে, তার মালিককে লাথি দিয়া জাহান্নামে ফলাইয়া দিছে। বাবার হেদায়েতের মালিককে, ও চরমুনের মুজাহিদেরা, ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মোমেন মুসলমান বাবারা, খবরদার আল্লাহর সাথে আড়ি ধরিও না। আল্লাহর কাছে সব সময় মাথাটাকে নত করিয়া রাখিও, কান্দিও, দোয়া করিও। মাঝে মাঝে প্রায় প্রায় দোয়া করিও, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে,
কত মানুষ নামাজ পড়াইছো, কিন্তু ঠিক সেখান থেকে আবার তুমি লাঠি দিয়া নামাজ থেকে বের করিয়া দিছো। কত মানুষকে হেদায়েতের মালা পরাই হেদায়েতের মালা ছিনিয়া নিয়ে গেছে আল্লাহ। কত মানুষকে ইমানের নূর দিয়ে ইমান ছিনিয়া নিয়ে গেছো। কত মানুষকে তোমার কাছে টানিয়ে আবার দূরে ঠেলিয়ে ভাক্কা দিছ। মাওলা রে, আমাকে তোমার রহমতের চাদর থেকে বের করিয়া দিও না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, কবরে গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। না জানি কখন হোঁচট খাই। তুমি কি দেখো না এক সময় কত ইবাদত করতো, এখন আর ইবাদত করে বাদ দাও আগেকার কথা। এই মাজলিসের মতো হাজারো মানুষ আছো, আমরা আছি। এ চরমনার বুঝে একটু খেয়াল করিয়া দেখো, যখন প্রথম চরমনের মুরিদ হয়েছিল তখন তোমার চোখের অবস্থাটা কি ছিল, এখন তোমার চোখের অবস্থাটা কি? তখন নামাজের মধ্যে তোমার হালাত কেমন ছিল একটু খেয়াল করিয়া দেখছো। তখন তোমার নামাজের হালাত কি, এখন তোমার নামাজের হালাত কি? তখন তোমার দাওয়াতের অবস্থা কেমন ছিল, এখন তোমার দাওয়াতের অবস্থা কেমন? তখন তুমি মাওলাকে কেমন ভয় করতে, এখন তুমি মাওলাকে কেমন ভয় করো? আয় খোদা কুরবা শাওয়াম এহসান বর এহসান কর দাই। বাবারে সব সময় আতঙ্কের মধ্যে থাকিও, সব সময় মাওলার কাছে নত হইয়া থাকিও। জানি না কি হয়ে যায়। তোমরা জানো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জলিল কদর তাবি, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফকিহ, বহুত বড় আবেদ। এই হাসান বসরি রহমাতুল্লাহ একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 1000 বছর পরে জাহান্নাম থেকে একজন লোককে বের করা হবে। 1000 বছর জাহান্নামে জ্বলার পরে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, আমি যদি সেই ব্যক্তি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে আমাকে জ্বলতে হইতো না। মাওলাকে কেমন ভয় করত, মাওলাকে তারা কেমন ভয় করত। তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে 1 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বনের মধ্যে গেলেন, জঙ্গলে গেলেন, দেখেন গাছের নিচে একটা গরু শোয়া। ওই গরুর পিঠে হাত দিয়া বলেন, গরু রে, তুই আমার চেয়ে কতই না ভালো। তুই জঙ্গলের মধ্যে ঘোরো, ফেরো, ঘুমাও, উঠো, খা। তোর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই। কিন্তু আমি হইছি মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার উপায় কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে আফসোস করে বলেন, ওমর, তুই মায়ের গর্ভে থেকে দুনিয়াতে কেন আসছো? তুই মায়ের গর্ভে কেন মারা গেলি না? বাবারে থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেয়, আমার জন্য খোশ নসিব, কমপক্ষে জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেল। তুমি কি জানো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন।
কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল যাও আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধুকে বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আমার বন্ধু, সে কেন আমার ভয়ে বেহুশ হইয়া যায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া সালাম জানাইলেন যে খোদ আল্লাহ পাক আপনাকে সালাম পৌঁছাইছেন এবং প্রশ্ন করছেন কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে সারা রাত্র কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গির কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে আর বসে, মাওলা রে, বাবা আমাদের কলিজা, আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের কথা বয়ান করেন। এক ধরনের পাথর, আমি মাওলার ভয়ে, আমায় মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, পানি বাহির করা শুরু করিয়া দিয়েছে। আর একদল পাথর, আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আর একদল পাথর, আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাত্রা পাখলের দলেরা, মাওলার ভয়ে চোখে পানি আসে না। আল্লাহ, আজকে মাওলার ভয়ে কলিজার মধ্যে কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। আল্লাহ আমাদের মাফ করিয়া দাও। আসলে আমাদের কলবটা পাথরের চেয়ে অনেক শক্ত হয়ে গেছে। বাবারে, কলবকে নরম করো, কলবকে নরম করো। যদি কলবকে নরম না করো, আমার মাওলা কলব নরম না করিয়া ছাড়বে না। ও আমার চরমুনায় মুজাহিদ বাবারা, ইবাদত করতে থাকো, দাওয়াতি কাজ করতে থাকো, জিকির আজকার করতে থাকো। আমার মুমিন মুসলমান বাবারা, ফরজ অনুযায়ী চলতে থাকো, ওয়াজিব পালন করো, সুন্নাত অনুযায়ী চলো, হারাম থেকে নিজেকে বাঁচাও। গুনাহ যা করছো তওবা করো, চোখের পানি ঝরাও, চোখের পানি। বাবারা, চোখের পানি যেন না শুকায়, খুব বড় নেয়ামত। চোখের পানি যেন না শুকায়। কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক ব্যক্তি জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা তুমি সত্য বল, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা হে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বান্দা নামাজের দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে,
সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মুনাজাত ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত দাড়ি দাড়ি ভিজাইয়া ভিজাইয়া পানি ফেলাইছে। রাতে তাহাজ্জুদের সময় কাঁদছে, একা কাঁদছে, মজলিসে কাঁদছে। তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলাম? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিল, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলা মাফ করিয়া দিছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো, মাওলা রে ও আমার মালিক রে, মালিক রে আমার মালিক। মালিক বাবার সাথে বারবার অন্যায় করলে বাবা তেজ্য পুত্র করিয়া দেয়। স্ত্রী স্বামীর সাথে অন্যায় করলে স্ত্রীকে তালাক দিয়া দেয়। গোলাম বারবার মালিকের সাথে অন্যায় করলে মালিক গোলামকে বাদ দিয়া দেয়। ওরে মালিক, তোমার সাথে এত অন্যায় করলাম, এত নাফরমানি করলাম, এরপরে তুমি আমাদেরকে লাত্তি মারিয়া তাড়াইয়াও দাও না, ফলাইয়াও দাও না, বরং তুমি ডাক দিয়ে বলো, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, বান্দা, ওরে বান্দা, তুই যতই অন্যায় করো না কেন, যতই গুনার কাজ করো না কেন, বান্দা আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। আল্লাহ বান্দা, তুই যতই পাপ করো, যত অন্যায় করো, আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। বান্দা তুই কি শোনো না, সাবাকাত রহমাতি আলা গজাবি, আমার রাগের উপর আমার রহমত প্রাধান্য পাইয়া গেছে। বান্দা রে, বান্দা আমি রহিম, আমি রহমানের বান্দা। ওরে বান্দা আমি গফফার, আমি কাদের, আমি সামাদ। বান্দা আমি বেনিয়াজ, আমি বেপরোয়া, আমি কাউকে। বান্দা কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই যত গুনাহ করো না কেন, তওবা করতে দেরি, আমি মাওলা মাফ করতে দেরি করব না। আল্লাহ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, কি দিয়া রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? সারাদিন দুনিয়া দুনিয়া বাবারে। তুমি কি দেখছো আমরা কত বড় জানোয়ার? একদল জানোয়ার গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত সারাদিন খাওয়ার বাঁচা, খাওয়ার বাঁচা। একটা কুকুর সারাদিন খাওয়া বাঁচা, একটা শিয়াল সারাদিন খাওয়া বাঁচা, একটা শুয়ার সারাদিন খাওয়া বাঁচা। ঠিক আমাদের মানুষের মধ্যে একদল মানুষ আছে সারাদিন খাওয়ার বাঁচা, খাওয়ার বাঁচা। কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত, কি করা উচিত না, এই চিন্তা অনেক মানুষের মধ্যেই নাই। আসলে এটা মানুষ না, এটা মানুষ হইতে পারে না। প্রকৃত মানুষ হলে কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করি নাই, কি করা উচিত ছিল, আর মৌরাতে কি হবে, কবরে কি হবে, কিয়ামতের ময়দানে কি হবে, মিজানে কি হবে, আমার পুলসরাতে কি হবে, এই চিন্তা যার মধ্যে নাই,
নাই, সে আসলে মানুষ হইতে পারে না। বাবারে হাজারো মানুষ নামাজ পড়ে না, দাওয়াত দাও। রোজা রাখে না, দাওয়াত দাও। দিনের জন্য দাওয়াত দাও। আজকের থেকে নিয়াত করো, আল্লাহ বলা লোকদেরকে কিভাবে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া যায়। আল্লাহ পাক বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, আহালকে বাঁচাও, ভাইকে বাঁচাও, বন্ধুকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, পাড়ার লোককে বাঁচাও, অন্য মানুষকে বাঁচাও। দাওয়াত দাও, হাতে পায়ে ধরো। মানুষ গুমরাহ হইয়া যাইতে আছে, জাহান্নামের দিকে দৌড়াইতে আছে। সবার কাছে কাছে যাও, হালকা জিকিরে যাইও, মাসিক ইস্তেমা সারিও না, সকাল বিকাল আমার মাওলাকে ডাকিও, আল্লাহ ওদের কিতাব পড়িও, ওর চরমনাই ময়দান গিয়া পিঠটা লাগাইও। চোখের পানি যেন না শুকায়, জিকির যেন জবান থেকে না যায়। মাথার মধ্যে ফিকির রাখি, উম্মতের ফিকির রাখি, উম্মতের ফিকির রাখিও। মাথার মধ্যে চিন্তা করিও, সময় বের করিও, মাওলার পদে অর্থ খরচ করিও। কলবটাকে ভাঙ্গিয়া ফেলাই আমার মাওলার, মাওলার প্রেমে অন্তরটাকে ভাঙ্গিয়া ফেলাইও। আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মাওলা বলে আমি তো ভাঙ্গা দেলার কাছে আছি। যে দেলটা আমার মোহাব্বতে আমার ভয়ে ভাঙ্গিয়া চুরিয়া গেছে, ওই কলবের কাছে আমি মাওলা। আমার বাবারা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, মাওলাকে ভুলিও না, সুন্নাত ছাড়িও না। কিয়ামতের ময়দান নবীর সামনে দাঁড়াবা, কোন সূরাতে দাঁড়াবা, কোন ভাবে দাঁড়াবা, একটু খেয়াল করিয়া নবীর সামনে দাঁড়াবার চেষ্টা করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে সুন্নাত অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার নবীর সাথে তুমি জান্নাতে চলিয়া যাও, আল্লাহ কবুল করিয়া নাও। আর যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাত অনুযায়ী চলবে না তার উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনা কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া
মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাল্লা। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা সারার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ। আল্লাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। মালিক, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমাতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বান্দার এখানে কেন আসছেন? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। জাহান্নামের কাজ করিয়া ফেলাইছে। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনেন। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন, মা বন্ধুকে কবুল করিয়া নেন। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, কত মুজাহিদরা আমাদের ছিল, আজকে কত পুরান মুজাহিদদেরকে দেখি না, বিদায় হয়ে গেছে। আল্লাহ, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আওলাদ আপনার খাস গোলাম বান্দী কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাই আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন, কি উঠছেন না? সবাই বসেন। আমরা সবাই তওবা করি। পর্দালে মা বোনেরা, আমার পর্দালে মা বোন, আপনার নিয়াত করেন মুমিনদের সাথে তওবা করতে। সবাই তওবা করি। পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইবুনা যানবে কামাল্লা জানবালা। আল্লাহ পাকের বান্দা যদি গুনাহ থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হয় না। সবাই তওবা করুন। সবাই আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা क्या महीने
सबूरी बातों से और सबूरी कामों से मेरा अल्लाह इस तौबा को कबूल कर और बयात क्या महीने तरीका चिश्तिया सबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिदिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरा अल्लाह इस तरीका की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर आमीन।